আসসালামু আলাইকুম সকলকে আজকের ইনফরমেশনে স্বাগতম। আজকে আপনাদের সামনে তুলে ধরব ফিনল্যান্ডের ওয়ার্ক ভিসার বিস্তারিত। দেখাবো কিভাবে নিজে নিজে আবেদন করে এই ওয়ার্ক পারমিট ভিসা নেবেন এবং এই ভিসা পেতে কতদিন সময় লাগবে। এই 2023 সালটি বাংলাদেশ, ভারত সহ আরও কয়েকটি দেশের মানুষের জন্য বেশ সৌভাগ্য বয়ে আনবে। 2023 সালে প্রায় 60,000 কর্মী নিবে ফিনল্যান্ড। কানাডা, অস্ট্রেলিয়ার মতো ফিনল্যান্ডেও কর্মী সংকট দেখা দিয়েছে। তাই তারা এই কর্মী সংকট মোকাবেলার জন্য এই বছর বিভিন্ন সেক্টর মিলিয়ে বিপুল সংখ্যক কর্মী নেয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এই বছরটি বিশেষ করে বাংলাদেশি ও ভারতীয়দের জন্য কর্মী হিসেবে ফিনল্যান্ড যাওয়ার সুবর্ণ সুযোগ। যদিও এই দেশটি আয়তনে বেশ বড়, কিন্তু এই দেশটির জনসংখ্যা আয়তনের তুলনায় অনেক কম। এই দেশে চাহিদার ভিত্তিতে কিছু ক্ষেত্রে কাজের ডিমান্ড অনেকটা বেশি। বাংলাদেশ ও ভারতীয়দের জন্য মোস্ট ডিমান্ডিং জবগুলো হলো প্যাকিং জব, ওয়্যারহাউস জব, ফ্রুট পিকিং জব, ফার্ম ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার, কার্পেন্টার, ক্লিনার, হাউসকিপার, কিচেন হেল্পার, ডিশওয়াশার, ওয়েটার, ফ্যাক্টরি ওয়ার্কার। এছাড়াও রয়েছে বারবার অর্থাৎ নাপিত ও শেপের জব। এই জবগুলোর যে কোনো একটি নিয়ে আপনি ফিনল্যান্ড আসলে আপনি প্রতি মাসে 1,50,000 থেকে 2,50,000 মতো ইনকাম করতে পারবেন। আর থাকার খরচ কোম্পানি দিবে। এছাড়াও আপনার কোম্পানিটি যদি বেশি ভালো হয় তাহলে খাবার খরচ ও ট্রান্সপোর্ট কস্টও দিয়ে দিবে। এই দেশটিতে আসা 3 মাসের ভিতর আপনাকে টিআর অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্সি কার্ড দিয়ে দিবে। আর এভাবে 5 বছর স্টে করার পর, অর্থাৎ আপনি যদি এখানে 5 বছর বৈধভাবে স্টে করতে পারেন কিংবা থাকতে পারেন, আপনাকে পিআর অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড প্রদান করা হবে। এরপর আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। সিটিজেনশিপ পাওয়ার পর আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এসে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। স্কিলড ওয়ার্কার হিসেবে আপনি ফিনল্যান্ড যেতে চাইলে স্টাডি লেভেল যত বেশি তত ভালো, তবে কমপক্ষে 8ম শ্রেণী থেকে এসএসসি থাকতেই হবে। যদিও এক্ষেত্রে আইএলটিএস প্রয়োজন নেই, তবে বেসিক ইংলিশ খুব ভালো হতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করে জব অফার লেটার সহ ওয়ার্ক পারমিটটি ভারতের নয়াদিল্লি থেকে বাংলাদেশে নিয়ে আসা পর্যন্ত খরচ হবে 90 থেকে 1 লক্ষ টাকা, অর্থাৎ 90,000 থেকে 1 লক্ষ টাকা। আর আপনি যদি ভারতীয় নাগরিক হন তাহলে এক্ষেত্রে আপনার বেঁচে যাবে 40 থেকে 50,000 টাকা মতো। আপনার যদি 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অন্যান্যদের থেকে প্রায় 1000 গুণ এগিয়ে থাকবেন। মনে রাখবেন, এম্বাসি কিন্তু আপনার যে এক্সপেরিয়েন্স শো করবেন সেটার প্র্যাকটিক্যাল নিতে পারে। অর্থাৎ আপনি নাপিত বা হেয়ার কাটার হলে আপনার নিকট ভিডিও খুঁজতে পারে আপনি আসলেই কি এই কাজ পারেন কিনা সেটা দেখার জন্য। আর আপনি যদি শেফ হন, আপনার রান্নার টেস্ট নিতে পারে। এবার আসুন এই জবে অ্যাপ্লাই করার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। শুরুতে আপনার যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে ইউরোপাস স্টাইলের একটা রিজিউমি। তারপর যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার একটি জব অ্যাপ্লিকেশন লেটার। এটি খুবই ইম্পর্টেন্ট জবে অ্যাপ্লাই করার জন্য। এর পরবর্তী যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার অবশ্যই একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, যেটার মেয়াদ থাকতে হবে কমপক্ষে 1 বছর। আপনার 2 কপি ছবি লাগবে। অবশ্যই ছবিগুলো সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং এটার মাপ হবে 35 মিলিমিটার ইন্টু 45 মিলিমিটার। অবশ্যই এই ছবিগুলো ল্যাব প্রিন্ট হতে হবে। এরপর যেটি লাগবে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, অর্থাৎ আপনার পড়ালেখা আছে ওইরকম সার্টিফিকেট শো করতে হবে। তারপর যেটি লাগবে সেটি হচ্ছে আপনি যদি বিবাহিত হন
অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট, এবং এটা অবশ্যই আপনার থেকে নোটারি করে নিতে হবে। পরবর্তী যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স সার্টিফিকেট। এরপর যেটি লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আপনার যদি এক্সপেরিয়েন্স থাকে অবশ্যই আপনার একটি এক্সপেরিয়েন্স সার্টিফিকেট। এবার চলুন কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটি হাতে কলমে একটু দেখে নেওয়া যাক। ডেসক্রিপশনে যে লিঙ্কটি দেখেছে ওইখানে ক্লিক করলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে, এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এই ওয়েবসাইটে যে ভাষাটি থাকে বেশিরভাগ ফিনল্যান্ডের ভাষাই থাকে। সো ভাষাটি পরিবর্তন করে নেবেন। এট ফার্স্ট এখানে 3 ডট ক্লিক করে আপনারা এটা পরিবর্তন করে নেবেন, ইংরেজিতে করে নেবেন আপনারা এই ভাষাটি। এরপর হচ্ছে আপনারা এখানে একটু স্ক্রল করলে দেখবেন অনেকগুলো জবস রয়েছে। আমি যে কোনো একটি জবসে ক্লিক করলাম, ক্লিক করে এখানে অনেক বিস্তারিত পাবেন। এরপর আমি নিচে একটু দেখলে দেখা যাচ্ছে এখানে একটি ইমেল অ্যাড্রেস পাবেন। এই যে এখানে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন, এটা কপি করে নিয়ে আপনি আপনার ইমেলে গিয়ে ওখানে টুতে বসিয়ে দিবেন। এরপর আপনার এখানে সাবজেক্ট লিখবেন ইমেলের মধ্যে। এরপর হচ্ছে আপনার রিজিউমিটি অ্যাটাচ করবেন এবং জব অ্যাপ্লিকেশন অ্যাটাচ করে সেন্ড বাটনে ক্লিক করে আপনার আবেদনের কাজ শেষ করবেন। অনলাইনে আবেদন করে ওয়ার্ক পারমিট সহ জব অফার লেটার পাওয়ার পর ইন্ডিয়ার নয়াদিল্লিতে অবস্থিত ফিনল্যান্ডের অ্যাম্বাসিতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ওই তারিখে নয়াদিল্লিতে অবস্থিত ফিনল্যান্ডের অ্যাম্বাসিতে গিয়ে ফাইলটি সাবমিট করতে হবে এবং একটি ইন্টারভিউ ফেস করতে হবে। এটাতে আপনি যদি সিলেক্ট হয়ে যান তাহলে আপনি ভিসার জন্য আবেদন করবেন। পরবর্তী 30 কর্মদিবসের মধ্যে আপনার ভিসাটি হাতে পেয়ে যাবে। আর হ্যাঁ, ভিসা হয়ে যাওয়ার পর কিংবা আপনি ভিসা হাতে পাওয়ার পর আপনার যে প্লেন ভাড়াটি আছে আপনার ওই খরচের সাথে প্লেন ভাড়াটি যোগ করে নেবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।